দিনটি ছিল 26শে জানুয়ারি। আমি রিসেপশন ব্রাইড সাজানোর উদ্দেশ্যে চলে গেলাম ব্রাইডের লোকেশনে। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমি ভেন্যুতে পৌঁছেও গেছি। আমার লোকেশন ছিল হচ্ছে কলসি, আর এই হচ্ছে আমার আজকের মিষ্টি ব্রাইড। চলো ব্রাইডের কাছ থেকে শুনে নেওয়া যাক কিরকম লুক চাইছে। হ্যালো সুদেষ্ণা দি। হাই প্রিয়া। কেমন ছিল আগের দিনের মেকআপ বলো? এক্সেলেন্ট, মানে কিছু বলবারই নেই, ওটা আমি ওঠায়ও নি। নেক্সট দিন আমি ওরকম করেই চলে এসেছি। থ্যাংক ইউ। আর আজকে কিরকম লুক চাইছো বলো? আজকে আমার খুব বেশি হেভি লুক আমার চাই না, একদম সিম্পল নর্মাল। তুমি আমাকে রেগুলার যে শাড়ি নর্মাল পরে সেরকম শাড়ি পরিও, আর একদম সিম্পল নর্মাল সাজিও। আমার কোনো কলকাও চাই না, সফট সেটেল একদম। ওকে চলো তাহলে দেখা যাক ফাইনাল লুকটা। আমার এই মিষ্টি সুন্দরী ব্রাইডের কাছ থেকে তো তোমরা তো শুনলেই যে কীরকম লুক চেয়েছিল, আমি ঠিক সেরকমভাবেই লুকটা ক্রিয়েট করেছিলাম। এবং দি যেরকমটা লুক পছন্দ করে সফট সেটেল, আমিও কিন্তু ঠিক এই ধরনেরই সফট সেটেল লুক পছন্দ করি, এবং এটাই ছিল আমাদের দুজনাকার মতের মিল। আর দি যেহেতু বিয়ের ডেট ফাইনাল হওয়ার পরপরই আমাকে বুক করে নিয়েছিল, তাই দিয়ের সাথে সমস্ত রকম জুয়েলারি এবং ড্রেস আপ নিয়ে আমাদের ডিসকাশনও হয়েছিল, আর আমাদের বন্ডিংটা ভীষণ স্ট্রং হয়ে গেছিলো। আমার একটা বারের জন্য মনে হয়নি যে দিয়া আমার কাছে ক্লায়েন্ট, এবং দিও আমাকে সেরকমভাবে ট্রিট করেনি যে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। এবং দিয়ের দুই বাড়ির ফ্যামিলি মেম্বার ভীষণ ভালো, ভীষণ পরিমাণে কোঅপারেটিভ। আর দিয়ের বিহেভিয়ার নিয়ে তো কোনো কথাই হবে না, দি খুব ভালো মনের একটা মানুষ। আমার এটাতেই সব থেকে বেশি মনটা ছুঁয়ে গেছে। যাই হোক, তো তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাও তাহলে আর দেরি না করে নিজেদের স্পেশাল দিনটিতে আমাকে বুক করে নিতে পারো নিচে দেওয়ার নাম্বারে। আর যারা যারা নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে চাইছো, আমাদের মার্চ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, তারা জলদি জলদি নিচের বুকিং নাম্বারে বুক করে নাও নিজেদের সিটটি। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, দি শুধুমাত্র আমার কাছ থেকে মেকআপের সার্ভিসই নেয়নি, দি আমার কাছ থেকে মেহেন্দিরও সার্ভিস নিয়েছিল। সেটা ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। যাই হোক, এরপর আমাদের মিষ্টি ব্রাইড অ্যান্ড গ্রুমের বেশ কয়েকটা কাপল শট নেওয়া হলো, অ্যান্ড দেন আমারও কয়েকটা মেকআপের শট নেওয়া হচ্ছিল। ব্রাইডকে রেডি করার পর আমার একটা হেয়ারস্টাইল এবং পার্টি মেকআপেরও বুকিং ছিল। ওই যে দিদিকে দেখলে, ওই দিদিরই কিন্তু হেয়ারস্টাইল ছিল। যাই হোক, তারপর আমাদের সমস্ত কিছু সেট আপটা অন্য রুমে গিয়ে সেট করি, অ্যান্ড ওখানে গিয়ে আমি এই এত সুন্দর একটা ফ্লাওয়ার বান ডান করেছিলাম। দিদি কিরকম একটা ফ্লাওয়ার বান চেয়েছিল, তোমরা জানিও অবশ্যই যে কেমন হয়েছে। আর এতদিনে তো তোমরা এই স্টুডেন্টটিকে চিনেই গেছো, ওরও পার্টি মেকআপটা আমিই ডান করেছিলাম। এরপর চলো তোমাদের সাথে একটু ব্রাইডের লুকটা শেয়ার করে দিই, কারণ মেকআপ করার পর থেকে ভালো করে ব্রাইডের লুকটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো আমি যখন এই ভিডিও ক্লিপসটা নিচ্ছিলাম তখন প্রায় রাত 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল, আর দেখতেই পাচ্ছ লুকটা কতটা গ্লোই এবং ডিউই ফিনিশ এসেছে। আর তোমরা তো আমার এই ব্রাইডের দুটো লুকই অনেক ভালোবাসা দিয়েছো। এরপর চলো ব্রাইডের কাছ থেকে শুনে নেওয়া যাক ব্রাইডের কেমন লাগলো এই দুদিনের মেকআপ লুক। হাই সুদেষ্ণা দি। হাই প্রিয়া। কেমন লাগলো বলো? ইট ওয়াজ অ্যামেজিং। আমি যেরকম চেয়েছিলাম, যেরকম এক্সপেক্টেড ছিল আমার, সেরকমই তুমি করেছো। দুদিন, রিসেপশন এন্ড বিয়ের দিন। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া। ওয়েলকাম। এত সুন্দর একটা রিভিউ পেয়ে আমি যেরকম খুশি হয়েছি, আমার স্টুডেন্টও ভীষণ খুশি হয়েছে, তাই দেখতেই পাচ্ছিলে কত নাচানাচি করছে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।